ইরানে হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। এতে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, কি পরিমাণ আসলে যাত্রী সেখানে আছেন এবং এই বিষয়ে ফ্লাইট কর্তৃপক্ষ কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। ইরানে যে হামলা চালানো হয়েছে, ইসরায়েল যে হামলা চালিয়েছে ইরানে, সেই প্রেক্ষাপটে ইরানও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এই অবস্থায় যুদ্ধ অবস্থা চলছে মধ্যপ্রাচ্যে। সেই যুদ্ধ অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো ছিল সেগুলোর বেশিরভাগই বাতিল করা হয়েছে। তবে বাতিল যে করা হয়েছে সেটা কোন ফ্লাইট বাতিল করা হয়েছে, বেশিরভাগই সেটি হলো যেগুলো ট্রানজিট আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, বাহরাইন, ওমান, এই দেশগুলোতে। কিন্তু ডাইরেক্ট সৌদি আরব যারা যাবেন তাদের কিছু যাত্রীকে এখানে আনসার সদস্যরা প্রবেশ করাচ্ছে। অর্থাৎ এই যে আনসার সদস্য যারা আছেন তাদের কাছেও সঠিক তথ্য নেই, যাত্রীদের কাছে তো নেই, এবং যাত্রীরা অনেকে বিকেল থেকে এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। এবং তারা বলছেন যে যদি তাদের যে ফ্লাইট যেটি ছিল সেটি যদি বাতিল হয় তাহলে কর্মস্থলে যোগ দেওয়ার বিষয়টি পরের হিসাব, কিন্তু তারা যে টাকা দিয়ে বিমানের টিকিটটি কেটেছেন সেই টিকিটের কী হবে, এমন প্রশ্ন কিন্তু তাদের বেশিরভাগ। আমাদের সঙ্গে কয়েকজন যাত্রী আছেন, আমরা একটু কথা বলি। ভাই, আপনি আসছেন কোথা থেকে? আসছি কুমিল্লা থেকে। আপনি কোন দেশে থাকে? মালয়েশিয়া। মালয়েশিয়া। কি হলো একটু বলুন তো বিস্তারিত, আজকে আসলে হলোটা কি? আজকে এটা একটা দুর্ঘটনা হয়েছে। এটা মানে যদি আপনি বিমানবালাদেরকে দোষী বলেন তাহলে এটা ভুল। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এটা হঠাৎ করে হয়েছে। হ্যাঁ, ওদের দেশের সমস্যা। এটা আমাদের দেশের থেকে যদি সমস্যা হইতো তাহলে এটা জনগণ সবাই মাইনে নিত। ওদের সমস্যা, আমাদের দেশের ফ্লাইট বন্ধ রাখছে। তো যে যে জায়গায় যে মালয়েশিয়া, সিঙ্গাপুর বলতেছে দুইটা রাষ্ট্রে একমাত্র খোলা আছে। দুইটা রাষ্ট্র যদি খোলা থাকে তাহলে দুইটা রাষ্ট্রের লোকেরা একটা টলি পাইতেছে না মালরা নিতে ভিতরে। আর যে লোকটি যাইবে না, ক্যান্সেল হইতেছে, ওরা টলি নিয়ে নিয়ে বসে রয়েছে। কথা, আপনাদের কাছে কোনো তথ্যই নেই আসলে? পাইতেছি না। কি লাভ বাইরে থেকে বলেন? আমরা একজনের সাথে কথা বলি, উনি হজে যাওয়ার কথা ছিল। আপনার কি হলো? আপনি কি জানেন যে তথ্য যে বিমানটা অথবা রিশিডিউল হবে? না, আমি কিছুই জানি না। কি হলো? আমার ফ্লাইট হলো রাতের 10:50 তো যেহেতু একটা যুদ্ধের একটা চলতেছে, হালকা শুনছিলাম, কিন্তু এটা সত্য নাকি বাস্তব না মিথ্যা, এই জন্য এটা যাচাই করার জন্য আসছে। এখন দেখলাম যে বাস্তবে এটা ক্যান্সেল এখানে হয়ে গেল। কিছু যাত্রীকে ঢোকাচ্ছে, এরা কাদেরকে ঢোকাচ্ছে? অন্য দেশের যারা আছে, কিন্তু এয়ার আরাবিয়া বন্ধ হয়ে এখন গেছে। আপনি নোয়াখালী ফেরত যাবেন না কি করবেন এটা বুঝতে পারছেন না, এই জন্য আমি সিদ্ধান্ত ভুগতেছি, যদি কালকে যদি ফ্লাইট চালু হয়ে যায় তাহলে তো আমার এখন আমি আবার মিস করবো। এই জন্য আমি এখানে অপেক্ষা করছি। কি করবো, এজেন্সির সাথেও যোগাযোগ করতেছি, আমাকে এখনো সঠিক ওনারা বলছে তথ্য দিবে কি করা যায়। এই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি। রোজা থেকে একটা হয়রানির শিকার? জি জি, আমি এখনো সামান্য একটু ইফতার করছি, এখন যেহেতু যাইতে পারছি না বাইরে একটা, এই জন্য এখানে অপেক্ষা করছি আর বসে আছি। সৌদি আরবে হজে যাবেন, সেই দুজনের সাথে কথা বললাম, মোটামুটি একই রকম। অনেকে ইতিমধ্যে ফিরেও গেছেন। আমরা যখন প্রবেশ করি তখন আসলে ভিড়টি অনেক বেশি ছিল। আনসার সদস্যরা তাদের সাধ্যমতো ভিতর থেকে যে তথ্যটুকু দেওয়া হচ্ছে সেই তথ্য অনুযায়ী তারা সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের যাত্রীদেরকে তারা ডেকেছেন।